আপনি কি জানেন মোবাইল ফ্রড কল করলে হতে পারে জেল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের প্রত্যেকের ফোনে প্রতিদিনই অপরিজনীয় কল, স্প্যাম কল, ফ্রড কল, প্রমোশনাল মেসেজ আসছে। আর এটা নিয়ে কিন্তু আমরা সবাই খুবই বিরক্ত, বিশেষ করে বয়স্ক মানুষরা এর বেশি শিকার হচ্ছেন। মোবাইলের এই ফ্রড কল এবং ভুয়ো কল আটকানোর জন্য সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছে। খুব তাড়াতাড়ি ক্রেতা সুরক্ষা মন্ত্রক একটি গাইডলাইন প্রকাশ করতে পারে। এই গাইডলাইন অনুসারে টেলিমার্কেটিং, প্রমোশনাল কল এইসব মেসেজকে অবৈধ কার্যকলাপ বা ইনলিগাল অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে। কেউ ফ্রড কল করলে তার কি শাস্তি হতে পারে? ক্রেতা সুরক্ষা আইন 2019-এর ধারা 28(2) এবং 89(2) এর অধীনে অপ্রয়োজনীয় কল এবং মেসেজকে অবৈধ কার্যকলাপ হিসেবে ধরা হবে এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। ভারতে কত লোক মোবাইল ফ্রডের শিকার হচ্ছেন আপনি জানলে অবাক হবেন। ভারতে মোবাইল ফ্রড এবং SMS ফিশিং এর ক্ষেত্রে সবার উপরে। প্রতি মাসে 12 থেকে 15 কোটি ফিশিং ও স্প্যামিং মেসেজ পাঠানো হয় আমাদের ফোনে। প্রায় 3 লক্ষ মানুষ এই মোবাইল ফ্রড জালিয়াতির শিকার। সাধারণ মানুষের সুবিধার্থে টেলিকম বিভাগ এই ধরনেরই অনেক পদক্ষেপ নিতে চলেছে যাতে এই ফ্রড কলের ঘটনা দিন দিন আরো কমে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।